প্রকল্প ৫ ভারতে বিশ্বায়নের প্রভাব, পৃষ্ঠা ১৮৭। ৫.১ ভূমিকা। বিশ্বায়ন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া। বিশ্বায়ন হল নতুন বিশ্ব ব্যবস্থার সম্প্রসারণ। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির যুগে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে ১৯৯৫ খ্রিস্টাব্দে ১ জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হলে বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থা চালু হয়ে যায়। সারা পৃথিবী জুড়ে ১৬০টি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পরে বিশ্বায়নের সূচনা ঘটে। বিশ্বায়ন সমগ্র বিশ্ব জুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের অবাধ বিস্তারের পক্ষপাতী। বিশ্বায়নের মূল কথা হল অবাধ মুক্ত বাণিজ্য বা খোলা বাজার অর্থনীতি। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, যেখানে দেশের বাজার আর বিশ্বের বাজারের মধ্যে কোনো বাধার প্রাচীর থাকবে না। শুধু মুক্ত অর্থনীতি নয়, তার সঙ্গে বিশ্বজুড়ে এক ধরনের সমজাতীয় সংস্কৃতিও গড়ে তুলতে চায় বিশ্বায়ন। বিশ্বায়ন একটি অনিবার্য প্রক্রিয়া। পৃথিবীর কোনো দেশ বিশ্বায়নকে এড়িয়ে চলতে পারে না। ভারতও এর ব্যতিক্রম নয়। ১৯৯০-এর দশকে বিশ্বায়নের নতুন বিশ্ব ব্যবস্থা চালু হওয়ার পরে আজ ২০২৫-এ পৌঁছে অনেকটা পথ পার হয়ে এসেছে ভারত। প্রায় ৩ দশক অতিবাহিত হতে যাচ্ছে। এই পটভূমিকায় বিশ্বায়নের প্রভাব ভারতে কেমনভাবে পড়েছে তা সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ৫.২ প্রকল্পের বিষয়। এই প্রকল্পের বিষয় হল বিশ্বায়নের প্রভাব আমাদের দেশ ভারতবর্ষে কেমনভাবে পড়েছে তা নিয়ে সমীক্ষা করা। বিশ্বায়নের ইতিবাচক বা ভালো দিক ও নেতিবাচক বা খারাপ দিকগুলিও এই প্রকল্পে উঠে আসবে। বিশ্বায়নের ফলাফল আমাদের দেশের আর্থসামাজিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করছে তা এই প্রকল্পে জানার চেষ্টা করা হবে। ৫.৩ প্রকল্পের উদ্দেশ্য। ভারতে বিশ্বায়নের প্রভাব, স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা। প্রকল্পটির উদ্দেশ্যগুলি হল: ১. ভারতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কিত ধারণা গড়ে তোলা। ২. ভারতে বিশ্বায়নের ইতিবাচক দিকগুলির পর্যালোচনা। ৩. ভারতে বিশ্বায়নের নেতিবাচক দিকগুলির পর্যালোচনা। ৪. বিশ্বায়ন সম্পর্কে অভিভাবকরা অবহিত কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া। ৫. তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অভিভাবকরা কতখানি দক্ষতা অর্জন করেছেন সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া। ৬. বিশ্বায়নের সঙ্গে অর্থনৈতিক বৈষম্যের সম্পর্কের বিষয়ে মতামত নেওয়া ইত্যাদি। ৫.৪ প্রকল্পের গুরুত্ব। ভারতে বিশ্বায়নের প্রভাব। প্রকল্পটির গুরুত্ব সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে বুঝতে পারা যায় গোটা দেশের নিরিখে বিশ্বায়নের প্রভাবের ইতিবাচক ও নেতিবাচক দিকের কথা। সেই সঙ্গে স্থানীয় এলাকায় বিশ্বায়নের প্রভাব জীবনযাত্রাকে কতটা বদলে দিয়েছে সে সম্পর্কে একটা ধারণাও এই প্রকল্প থেকে পাওয়া যাবে। ৫.৫ প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। ১. ভারতে বিশ্বায়নের প্রভাব। এই প্রকল্পটি রূপায়ণের জন্য আমাদের বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাননীয় শিক্ষক মহাশয় বা মাননীয়া শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো আমাদের এলাকায় ২০টি পরিবারের ২০ জন উচ্চশিক্ষিত ও স্বল্প শিক্ষিত নাগরিকের ওপরে সমীক্ষা চালানো হবে। পৃষ্ঠা ১৮৮। ২. পরিকল্পনায় ঠিক হয় যে বিশ্বায়ন সম্পর্কে অবহিত এমন শিক্ষিত মানুষ, সেই সঙ্গে স্বল্প শিক্ষিত মানুষের উপরে সমীক্ষা করা হবে। ৩. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়া হবে। ৪. এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সমীক্ষাটির জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং সেই প্রশ্নমালা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। ৫. তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের স্বাক্ষর নিয়ে নির্দেশ অনুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। ৫.৬ পদ্ধতি। এই প্রকল্পের কাজে ২০টি পরিবারের ২০ জন সদস্যকে প্রথমেই বেছে নেওয়া হয়। পরিবার বাছাই পর্বের পরে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। এই প্রশ্নমালায় যেসব প্রশ্ন রাখা হয় সেগুলি হল: ১. আপনি কি বিশ্বায়ন সম্পর্কে অবহিত আছেন? ২. আপনি কি মনে করেন বর্তমান বিশ্বে বিশ্বায়ন খুব জরুরি ছিল? ৩. আপনি কি বিশ্বাস করেন বিশ্বায়নের ফলে ভারতীয় অর্থনীতি যথেষ্ট উন্নতি ঘটেছে? ৪. আপনি কি এটিএম ব্যবহার করেন? ৫. আপনি কি বাজারে ডিজিটাল পেমেন্ট করেন? ৬. আপনি কি মনে করেন বিশ্বায়ন আমাদের জীবনযাপনে অনেক কিছু বদলে দিয়েছে? ৭. স্মার্টফোন ব্যবহারে আপনি কতখানি দক্ষ? ৮. দিনে কতটা সময় আপনি ইন্টারনেট ব্যবহার করেন? ৯. আপনার কি মনে হয় বিশ্বায়নের প্রভাবে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে? ১০. নেট দুনিয়া মানুষের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিয়েছে বলে কি আপনি মনে করেন? ১১. সমাজের দরিদ্র মানুষের জীবনে বিশ্বায়ন কি কোনো সুফল আনতে পেরেছে? ১২. আপনি কি মনে করেন বিশ্বায়নের ফলে ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা আরো গরিব হয়েছেন? ৫.৭ পরীক্ষামূলক তথ্য।
এই প্রকল্পে পরীক্ষামূলক তথ্য হিসেবে সারণী চিত্রে যে বিষয়গুলি রাখা হয়েছে সেগুলি হল ১. বিশ্বায়ন সম্পর্কিত ধারণা, ২. ভারতের উন্নয়নে বিশ্বায়নের গুরুত্ব, ৩. বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি, ৪. বিশ্বায়ন ও ভারতীয় সংস্কৃতি, ৫. ডিজিটাল পেমেন্টের ব্যবহার, ৬. এটিএম এর ব্যবহার, ৭. স্মার্টফোন ব্যবহারের দক্ষতা, ৮. ইন্টারনেট ব্যবহারের দক্ষতা, ৯. নেট দুনিয়া ও সম্পর্কের দূরত্ব, ১০. বিশ্বায়ন ও অর্থনৈতিক বৈষম্য, ১১. বিশ্বায়ন ও জীবনযাপনের বদল, ১২. বিশ্বায়ন ও বাজার সংস্কৃতি। পৃষ্ঠা ১৮৯, ৫.৮ তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হয়। সারণী ১. বিশ্বায়ন সম্পর্কিত ধারণা। মোট উত্তরদাতা ২০ জন। বিশ্বায়ন সম্পর্কে ধারণা আছে ১২ জন, ৬০%। বিশ্বায়নের নাম শুনেছেন কিন্তু ধারণা নেই ৪ জন, ২০%। বিশ্বায়নের নাম শোনেননি ৪ জন, ২০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ২. ভারতের উন্নয়নে বিশ্বায়নের গুরুত্ব। মোট উত্তরদাতা ২০ জন। ভারতের উন্নয়নে বিশ্বায়নের ভূমিকা আছে ১০ জন, ৫০%। ভারতের উন্নয়নে বিশ্বায়নের কোনো ভূমিকা নেই ৪ জন, ২০%। জানেন না ৬ জন, ৩০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ৩. বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি। মোট উত্তরদাতা ২০ জন। ভারতীয় অর্থনীতির সংরক্ষণবাদী সাবেকি চেহারাটা বদলে দিয়েছে বিশ্বায়ন। ৮ জন, ৪০%। সহমত নন ৪ জন, ২০%। জানেন না ৮ জন, ৪০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ৪. বিশ্বায়ন ও ভারতীয় সংস্কৃতি। মোট উত্তরদাতা ২০ জন। বিশ্বায়ন সারা বিশ্বে যে সমজাতীয় সংস্কৃতি গড়ে তুলেছে তার প্রভাব ভারতেও দেখা যাচ্ছে মনে করেন ১০ জন, ৫০%। সহমত নন ৬ জন, ৩০%। জানেন না ৪ জন, ২০%। মোট সদস্য ২০, ১০০%। সারণী ৫. ডিজিটাল পেমেন্টের ব্যবহার। মোট উত্তরদাতা ২০ জন। ডিজিটাল পেমেন্টের ব্যবহার মোবাইলের মাধ্যমে করেন ১২ জন, ৬০%। ডিজিটাল পেমেন্টের বিষয়টি জানেন কিন্তু ব্যবহার করেন না ৪ জন, ২০%। জানেন না ৪ জন, ২০%। মোট সদস্য ২০, ১০০%। পৃষ্ঠা ১৯০। সারণী ৬. এটিএম এর ব্যবহার। মোট উত্তরদাতা ২০ জন। এটিএম এর ব্যবহারে অভ্যস্ত ১৪ জন, ৭০%। এটিএম এর ব্যবহার করেন না কিন্তু জানেন ৪ জন, ২০%। জানেন না ২ জন, ১০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ৭. স্মার্টফোন ব্যবহারে দক্ষতা। মোট উত্তরদাতা ২০ জন। স্মার্টফোন ব্যবহারে দক্ষ ১৬ জন, ৮০%। স্মার্টফোন আছে কিন্তু দক্ষ নন ২ জন, ১০%। স্মার্টফোন নেই ২ জন, ১০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ৮. ইন্টারনেট ব্যবহারে দক্ষতা। মোট উত্তরদাতা ২০ জন। ইন্টারনেট ব্যবহারে দক্ষ, ইউটিউব দেখেন, গুগল সার্চ করেন, সোশ্যাল মিডিয়াতে সময় দেন ১০ জন, ৫০%। ইন্টারনেট ব্যবহারে তেমন দক্ষ নন তবে ইউটিউব নিয়মিত দেখেন ৬ জন, ৩০%। জানেন না ৪ জন, ২০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ৯. নেট দুনিয়া ও সম্পর্কের দূরত্ব। মোট উত্তরদাতা ২০ জন। নেট দুনিয়া সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিয়েছে মনে করেন ৮ জন, ৪০%। সহমত নন নেট দুনিয়া নতুন সম্পর্ক তৈরি করে মনে করেন ১০ জন, ৫০%। জানেন না ২ জন, ১০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ১০. ভারতে বিশ্বায়ন ও অর্থনৈতিক বৈষম্য। মোট উত্তরদাতা ২০ জন। বিশ্বায়নের ফলে ভারতের ধনীরা আরো ধনী হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে মনে করেন ১০ জন, ৫০%। সহমত নন ৬ জন, ৩০%। জানেন না ৪ জন, ২০%। মোট সদস্য ২০ জন, ১০০%। সারণী ১১. বিশ্বায়ন ও জীবনযাপনের বদল। মোট উত্তরদাতা ২০ জন। এটা বিশ্বাস করেন যে বিশ্বায়ন সাবেকি জীবনযাপনের ধরন বদলে দিয়েছে ১২ জন, ৬০%। সহমত নন ৪ জন, ২০%। জানেন না ৪ জন, ২০%। মোট সদস্য ২০ জন, ১০০%। পৃষ্ঠা ১৯১। সারণী ১২. বিশ্বায়ন ও বাজার সংস্কৃতি। মোট উত্তরদাতা ২০ জন। বিশ্বায়নের ফলে বাজারের সম্প্রসারণকে ভালোবাসেন, অনলাইনে জিনিস কিনতে ভালোবাসেন, শপিং মলে মাঝে মাঝে কেনাকাটা করেন ৮ জন, ৪০%। অনলাইনে কেনাকাটা করা পছন্দ করেন না, শপিং মলে কেনাকাটার অভিজ্ঞতা নেই ৬ জন, ৩০%। মতামত জানাননি ৬ জন, ৩০%। মোট সদস্য ২০ জন, ১০০%। ৫.৯ বিশ্লেষণ। প্রথম সারণী ১ নম্বর চিত্রে
ভারতে বিশ্বায়নের প্রভাব বিষয়ে বিশ্বায়ন সম্পর্কিত ধারণা তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে 20 জন উত্তরদাতার মধ্যে 12 জন জানিয়েছেন তাদের বিশ্বায়ন সম্পর্কে ধারণা আছে। অন্যদিকে 4 জন বলেছেন বিশ্বায়নের নাম তারা শুনেছেন কিন্তু ধারণা নেই। বাকি 4 জন খোলাখুলি জানিয়েছেন তারা বিশ্বায়নের নাম শোনেননি। দ্বিতীয় সারণী 2 নম্বর চিত্রে ভারতের উন্নয়নে বিশ্বায়নের গুরুত্বের দিকটি দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন বলেছেন ভারতের উন্নয়নে বিশ্বায়নের ভূমিকা আছে। 4 জনের মতে ভারতের উন্নয়নে বিশ্বায়নের কোনো ভূমিকা নেই। বাকি 6 জনের বক্তব্য হল বিষয়টি সম্পর্কে তারা কিছু জানেন না। তৃতীয় সারণী বা 3 নম্বর চিত্রে বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 8 জনের বক্তব্য হল ভারতীয় অর্থনীতির সংরক্ষণবাদী সাবেকি চেহারাটা বদলে দিয়েছে বিশ্বায়ন। 4 জন এই প্রসঙ্গে সহমত নন। বাকি 8 জন জানিয়েছেন এ বিষয়ে তারা কিছু জানেন না। চতুর্থ সারণী 4 নম্বর চিত্রে বিশ্বায়ন ও ভারতীয় সংস্কৃতির বিষয়টি দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন মনে করেন বিশ্বায়ন সারা বিশ্বে যে সমজাতীয় সংস্কৃতি গড়ে তুলেছে তার প্রভাব ভারতেও দেখা যাচ্ছে। 6 জন বলেছেন তারা এই বক্তব্যের সঙ্গে সহমত নন। বাকি 4 জন এ সম্পর্কে কিছু জানেন না। পঞ্চম সারণী বা 5 নম্বর চিত্রে ডিজিটাল পেমেন্টের ব্যবহারের বিষয়টি দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 12 জন জানিয়েছেন তারা ডিজিটাল পেমেন্টের ব্যবহার মোবাইলের মাধ্যমে করেন। অন্যদিকে 4 জন বলেছেন তারা ডিজিটাল পেমেন্টের বিষয়টি জানেন কিন্তু ব্যবহার করেন না। বাকি 4 জনের বক্তব্য হল তারা ডিজিটাল পেমেন্টের বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। ষষ্ঠ সারণী 6 নম্বর চিত্রে এটিএম ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 14 জন জানিয়েছেন তারা এটিএম ব্যবহারে অভ্যস্ত। অন্যদিকে 4 জনের বক্তব্য হল তারা এটিএম সম্পর্কে জানেন কিন্তু ব্যবহার করেন না। বাকি 2 জন বলেছেন তারা এটিএম এর ব্যবহার জানেন না। সপ্তম সারণী 7 নম্বর চিত্রে স্মার্টফোন ব্যবহারের দক্ষতার বিষয়টি দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 16 জন জানিয়েছেন তারা স্মার্টফোন ব্যবহারে দক্ষ। 2 জন জানিয়েছেন তাদের স্মার্টফোন আছে কিন্তু তারা দক্ষ নন। বাকি 2 জন বলেছেন তাদের কোনো স্মার্টফোন নেই। অষ্টম সারণী 8 নম্বর চিত্রে ইন্টারনেট ব্যবহারের দক্ষতার বিষয়টিকে উপস্থাপিত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন জানিয়েছেন তারা ইন্টারনেট ব্যবহারে দক্ষ, ইউটিউব দেখেন, গুগল সার্চ করেন এবং সোশ্যাল মিডিয়াতে সময় দেন। অন্যদিকে 6 জন বলেছেন তারা ইন্টারনেট ব্যবহারে তেমন দক্ষ নন, তবে ইউটিউব নিয়মিত দেখেন। বাকি 4 জন বলেছেন তারা ইন্টারনেট সম্পর্কে কিছু জানেন না। নবম সারণী 9 নম্বর চিত্রে নেট দুনিয়া ও সম্পর্কের দূরত্বের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 8 জন মনে করেন নেট দুনিয়া সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে 10 জন এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তারা মনে করেন নেট দুনিয়া নতুন সম্পর্ক তৈরি করে। বাকি 2 জন এ সম্পর্কে কিছু জানেন না বলেছেন। দশম সারণী 10 নম্বর চিত্রে ভারতে বিশ্বায়ন ও অর্থনৈতিক বৈষম্যের দিকটি দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন মনে করেন বিশ্বায়নের ফলে ভারতে ধনীরা আরো ধনী হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। 6 জন এই বক্তব্যের সঙ্গে সহমত নন। বাকি 4 জন বলেছেন তারা এ বিষয়ে কিছু জানেন না। একাদশ সারণী বা 11 নম্বর চিত্রে বিশ্বায়ন ও জীবনযাত্রার বদলের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 12 জন বিশ্বাস করেন যে বিশ্বায়ন সাবেকি জীবনযাপনের ধরন বদলে দিয়েছে। অন্যদিকে 4 জন এই বক্তব্যের সঙ্গে সহমত নন। বাকি 4 জন বলেছেন তারা এ বিষয়ে কিছু জানেন না। পৃষ্ঠা 192। দ্বাদশ সারণী 12 নম্বর চিত্রে বিশ্বায়ন ও বাজার সংস্কৃতির বিষয়টিকে দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 8 জন জানিয়েছেন তারা বিশ্বায়নের ফলে বাজার সম্প্রসারণকে ভালোবাসেন, অনলাইনে জিনিস কেনাকাটা করেন। অন্যদিকে 6 জন জানিয়েছেন তারা অনলাইনে কেনাকাটা পছন্দ করেন না, তাদের শপিং মলে কেনাকাটার কোনো অভিজ্ঞতা নেই। বাকি 6 জন এ বিষয়ে কোনো মতামত জানাননি। 5.10 সিদ্ধান্ত। উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনার শেষে একথা বলা যায় যে সমীক্ষায় যে 20টি পরিবারের 20 জন সদস্যকে বেছে নেওয়া হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই ভারতে বিশ্বায়নের প্রভাবকে গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দিয়েছেন। ভারতের উন্নয়নে বিশ্বায়নের ভূমিকাও তারা মেনে নিয়েছেন। ভারতের অর্থনীতির সংরক্ষণবাদী সাবেকি চেহারাটা যে বদলে দিয়েছে বিশ্বায়ন, এ কথাও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে ডিজিটাল পেমেন্টের ব্যবহারেও বেশিরভাগ উত্তরদাতা অভ্যস্ত। এটিএম ব্যবহারে তারা অনেক এগিয়ে আছেন। স্মার্টফোনের ব্যবহারের ক্ষেত্রেও এই ছবি ধরা পড়েছে। নেট প্রযুক্তি ব্যবহারে অর্ধেক উত্তরদাতা তাদের দক্ষতার কথা জানিয়েছেন। অনলাইনে কেনাকাটা, শপিং মলে বাজার করতেও তারা পছন্দ করেছেন।
বেশিরভাগ উত্তরদাতাই একথা খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছেন যে বিশ্বায়ন ভারতীয়দের জীবনযাপনের সাবেকি ধরন বদলে দিয়েছে। তবে এর পাশাপাশি এই সমীক্ষায় যেটা ধরা পড়েছে তা হল নেট দুনিয়ার প্রভাবে সম্পর্কের দূরত্ব বেড়ে যাওয়ার কথা এবং অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাওয়ার কথা। সব মিলিয়ে এই প্রকল্পের সমীক্ষায় ভারতে বিশ্বায়নের প্রভাব, বিশেষ করে নয়া বিশ্ব ব্যবস্থার একটা নতুন দিকের কথা উঠে এসেছে। 5.11 তথ্যসূত্র নির্বাচিত পরিবারগুলির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ। 5.12 কৃতজ্ঞতা স্বীকার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয়া শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ এর প্রতি। তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন লেখা সম্ভবপর হতো না। সেই সঙ্গে নির্বাচিত 20টি পরিবারের 20 জন সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক বা শিক্ষিকাদের, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। আমার সহপাঠীরা যারা প্রকল্পের কাজে কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করেছে, তাদেরও ধন্যবাদ জানাই। শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর।